কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আজকে আমাকে বিয়ার প্রথম রায় এই বাচ্চার মতো কাঁদতেছে। দূরে বইয়া আমার কেমন খারাপ লাগছে তুমি বুঝো না। কত শখ ছিল তার প্রথম রাইতে আর স্বামীর চোখে চোখ, হাতে হাত রেখা সারা রাত গল্প করব। এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। রাগ করতেছো কেন? আমি কি ইচ্ছা করে করছি? এদেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। দূর হ। আপনি থাকেন আপনার আইন নিয়ে। আমি রাখলাম। তুমি সময় দাও, আমি তোমার কথা দিতেছি। আমি দেশে ফিরে এই রাইট নতুন ভাবে পালন করবো। আপনি 2 মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিচ্ছেন। আপনি কি আর আইবেন না? আর আসবো না কেন? আপনি কি আর আইবেন না সেটা তো আপনি ভালো করে যান। নানান মানুষ নানান কথা শোনায়, আমার এইসব শুনতে একদম ভালো লাগছে। একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীতে লাগছে যুদ্ধ, এর মধ্যে এই অথরিটি গেছে স্লো হয়ে আসে। আপনি থাকেন আপনার স্লো অথরিটি নিয়ে। আপনি আর কোনোদিন আমার ফোন দিবেন না। ফোন দেন, আমি ফোন রিসিভ করবো না। শুনেন, আপনার একটা সাফ কথা কয়ে দিই, আপনি যদি এর 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন তাহলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না। কথা হইল গোয়া নাই বলা নাই, নতুন জামাইরে তোমরা হুট করে নিয়ে আসলাম। এত চাপ নেওয়ার কিছু নাই। ভাইয়া কাউরে না জানে বিদেশ থেকে চলে আসছে। ভাবিরা নাকি একটু সারপ্রাইজ থাকে। আমরা জাস্ট ভাবির এক নজর দেখে চলে যাবো। ভাবি আপনি জানতো ভাবি নিয়ে আসেন। মাশাআল্লাহ, কি মনে হাসি কি সুন্দর। ডং বাসর রাতে বই মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। না না, আর দিও না। আরে আমি তো খাইতে পারবো না। খাও খাও। ভাইজান, আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা এত অল্প পুঁজি দিয়া কি ব্যবসা দাঁড় করানো যায়? কতবার কইরা কইলা 2 পরে জমিটা বেচা আমার কয়টা টাকা দাও। কিসে যে পারে সে অল্প বুঝিতেও পারে। কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? মনে করো আপাতত লাখ কাছে কইলা। কি? তোমার একটা কথা কই, কিছু মনে করবে না। তোমার কাছে যদি কিছু থাকে একটু দেখো না, চেষ্টা করে। ওর জন্য কিছু করা যায় নাকি? তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? জামাই দিতে কথা কেউ বলে? আবার থাক, সমস্যা নেই। আমরা তো নিজে পোলা মনে করে আমার কইছে আপনি আগামী সপ্তাহে আমার কাছে 5 লাখ টাকা লয়ে যান। বুঝতে করে রাখুন। এই মা তুমি দাঁড়ায় রইছো কেন? মা মাছের মাথাটা দাও। আরে শর্ট একটা সাউন্ড দে। দূর হ। ভাল লাগতেছে আমার, দিব না এই বছর, দিব না সামনের বছর দিব। আরে আমাকে কথা কেমন লাগবো না, সাহেব আমি কথা কইছি ডাক্তার। আরে কালোই কথা কইছিলাম। বান্ধবী, আমি তো তোমার কথা শুনছি। তুমি এই বছর পরীক্ষা দিবা না কেন? পরীক্ষা দিয়ে কি করবো? আমার তো কোনো প্রস্তুতি নাই। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তো আমি অপরাধী হবো। আপনি কেন অপরাধী হইবেন?